তাহলে তুমি এই কার্ড দিয়ে পেমেন্ট করবে? তোমার এই কার্ডে এত টাকা আছে তো? তুমি কেন এত চিন্তা করছো? শর্ত তো আমার এবং অর্জুনের মধ্যে হয়েছে। যাই হোক, পেমেন্ট করো। এটা বলেই ঐশ্বর্য চুপ হয়ে গেল। তখন অর্জুন শ্রীমন্তীর সামনে এসে ওকে বলল, শ্রীমন্তী, তুই চাইলে তোর স্বামীকে আমার কাছ থেকে লোন নিতে বলতে পারিস। আমি পেমেন্ট করে দিচ্ছি, পরে তোরা আমাকে শোধ করে দিস। তার কোনো দরকার নেই শ্রীমন্তী, আমি চাই না তুই সবার সামনে অপমানিত হোস, তাই বলছি। অর্জুন আবার পিছিয়ে গেল। তুমি এত ভেবো না, আমি আমার শ্রীমন্তীকে কখনোই অপমানিত হতে দেব না। অয়ন অর্জুনকে কথাটা বলল এবং তারপর রিসেপশনে বসা মহিলাটিকে কার্ড সোয়াইপ করতে বলল। এখন সবার দৃষ্টি ওই রিসেপশনিস্টের দিকে ছিল। সে অয়নের কাছ থেকে কার্ডটা নিয়ে সোয়াইপ করার সাথে সাথেই সবার মুখের রং পুরোপুরি বদলে গেল। যে মুহূর্তে রিসেপশনিস্ট অয়নের হাত থেকে কার্ডটা নিয়ে সোয়াইপ করল, ওর মুখের রং বদলে গেল পুরোপুরি। ও তাড়াতাড়ি ওর চশমা খুলে চোখটা একবার ঘষে নিয়ে আবার মেশিনের দিকে তাকালো। এবার ওই রিসেপশনিস্টকে এরকম করতে দেখে সবার মুখেই বিস্ময় ফুটে উঠল। কি হয়েছে? অয়নের কার্ডে কি একদমই টাকা নেই? রিসেপশনিস্টের এমন মুখ দেখে ঐশ্বর্য জিজ্ঞেস করল। বাকিরা সবাই মনে মনে ভাবছিল যে একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে এতগুলো টাকা থাকার আশা করা উচিত নয়। ওদের প্রশ্ন শুনেও রিসেপশনিস্ট কিছুই বলতে পারল না। ব্যাপারটা এমন ছিল না যে অয়নের কাছে টাকা নেই, বরং অয়নের কার্ডে এত টাকা ছিল যে ও ঠিকভাবে গুনতেও পারছিল না। এত বছর রিসেপশনে লেনদেন করার পরেও ও কখনো কারো কার্ডে এত বড় অঙ্কের টাকা দেখেনি। ওর হঠাৎ করে মনে হলো, যেসব ধনী বাবার ছেলেরা এখানে আসে তারা তো এই ছেলেটার সামনে কিছুই না। তাই বারবার আর চোখে রিসেপশনিস্ট অয়নের দিকে তাকাচ্ছিল। কিসের চিন্তায় পড়ে গেলেন আপনি? যদি ওর কার্ডে টাকা না থাকে তাহলে আপনি জানিয়ে দিন সেটা। ওর সম্মানের ব্যাপারে কোনো রকম চিন্তা আপনাকে করতে হবে না। দিয়া মুখটা বেঁকিয়ে বলল। শ্রীমন্তী, অয়নকে বল আমার কার্ড সোয়াইপ করে নিতে, আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। অর্জুন গর্বের হাসি হেসে বলল। শ্রীমন্তী কিছুই বুঝতে পারল না যে ও কি করবে। অয়নের কাছে টাকা না থাকলে ও সকলের বিল দেওয়ার কথা বললই বা কেন? কিন্তু শ্রীমন্তী অয়নের দিকে যখন তাকালো তখন ও পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। অয়নের মুখ দেখে বোঝাই যাচ্ছিল না যে কিছু একটা হয়েছে। ও একদমই শান্ত ছিল, কোনো আতঙ্কের ছাপ পর্যন্ত ছিল না। এর ফলে শ্রীমন্তী আরও অবাক হয়ে গেল। ব্যাপারটা কি? এর কাছে কি একদমই টাকা নেই? ম্যানেজার মহেশ রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল। এই রিসেপশনিস্ট মেয়েটির বহুদিনের অভিজ্ঞতা ছিল, প্রত্যেকটা পরিস্থিতি ও খুব ভালোভাবে সামলেছে। তাই আজ ওর মুখের পরিবর্তন দেখে মহেশও চিন্তিত হয়ে পড়ল। এই কথা শুনে সেই মেয়েটি তৎক্ষণাৎ জানালো, না না স্যার, আছে, অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে। আর মনে মনে বলল, এত টাকা আছে যে শুধু খাবারের বিল দেওয়া কেন, চাইলে এ পুরো রেস্টুরেন্টটাই কিনে নিতে পারে। যদি টাকা থাকে তাহলে আর এত কি ভাবছ? দ্রুত পেমেন্ট প্রসেস করো। মহেশ ওকে মনে করিয়ে দিয়ে বলল। হ্যাঁ স্যার, এখনই করছি। ও তৎক্ষণাৎ বলে নিজের কাজ করতে লাগল। আজ এক মুহূর্তের জন্য সত্যি ও বুদ্ধি হারিয়ে ফেলেছিল। একজন সাধারণ মানুষ হিসেবে ও কখনো একসাথে এত টাকা দেখেনি। এদিকে টাকা আছে এই কথা শোনার পর সবার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। তার মানে অয়ন বাজি জিতে গিয়েছিল। ওর কাছে সত্যিই সবাইকে খাওয়ানোর টাকা ছিল। মহেশবাবু, এমনটা কি হতে পারে যে আপনার রিসেপশনিস্ট কোনো ভুল করেছে? এর কাছে এত টাকা কিভাবে থাকতে পারে? ঐশ্বর্য বিশ্বাস করতে পারছিল না, তাই ও মহেশের কাছ থেকে নিশ্চিত হতে চাইল। না, ওর কোনো ভুল হওয়ার কথা নয়, মহেশ কঠিন কণ্ঠে বলল। যদি ওর কোনো ভুল হয় তবে ওর বেতন থেকেই কাটা হবে। এটা কিভাবে সম্ভব? এ তো একজন সাধারণ ব্যাংক কর্মী, ওর কাছে এত টাকা কি করে থাকবে? অর্জুনের চোখে বিস্ময় এবং পরাজয় দুটোই দেখা যাচ্ছিল। ওর এখনো মনে হচ্ছিল কিছু একটা ব্যাপার আছে যেটা আর সামনে আসছে না। ওর কাছে এত টাকা না থাকার কি আছে? আমিও কয়েক বছর আগে পর্যন্ত একজন সাধারণ কর্মচারী ছিলাম। মহেশ কিছুটা বিরক্ত হয়ে বলল। মহেশ অনেকক্ষণ ধরেই দেখছিল অয়নকে এরা সবাই মিলে ক্রমাগত অপমান করে যাচ্ছে, তাই ও রিলেট করতে পারছিল সবটা। কারণ
দ্য কালিম্পং এস্টেটের ম্যানেজার হওয়ার আগে ও নিজেও একজন সাধারণ কর্মচারী ছিল। মহেশকে বিরক্ত হতে দেখে অর্জুন চুপ করে গেল। ওর মনে হলো যে বিনা প্রয়োজনে মহেশের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। তাই ও ক্ষমা চেয়ে বলল, মহেশবাবু, আমি তা বলতে চাইনি। আপনি কি বলতে চেয়েছেন সেটা জেনে আমার কোনো লাভ নেই। এমনিতেই আপনারা এখানে আসার পর থেকে আমাকে অনেক হুজ্জতি পোহাতে হয়েছে। বিল পেমেন্ট হয়ে গেছে, এবার যদি কোনো সমস্যা হয় তবে ওটা আমার মাথা ব্যথা, আপনার নয়। কাজেই আপনারা এখন আসতে পারেন। মহেশ যখন এত জোর দিয়ে বলছে যে ওটা ওর সমস্যা, এরপর অর্জুন আর কী বা বলবে। অর্জুন, বিল পেমেন্ট তো হয়ে গেছে, এবার তোর মনে আছে তো যে তোকে কি বলতে হবে? শ্রীমন্তী অনেকক্ষণ ধরেই চুপ ছিল। বিলটা পে হয়ে যাওয়ার পর ওর মনে পড়ে গেল পুরনো কথাটা, আর ও সেটাই মনে করিয়ে দিতে অনেকক্ষণ বাদে কথা বলল। এটা শুনে অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওকে সবার সামনে হার মানতে হবে আর অয়নকে মহান বলে স্বীকার করতে হবে। ও ভাবছিল যে এর থেকে জলে ডুবে মরা ভালো, কিন্তু ও সবার সামনে বাজি ধরেছিল, তাই এখন পিছিয়ে আসতেও পারছিল না। অয়ন, তুমি মহান, ইউ আর দ্য বেস্ট। ও দাঁতে দাঁত চেপে বলল। ঠিক আছে শ্রীমন্তী, খুশি এবার? না, যখন বাজি ধরেছিলি তখন তো খুব চিৎকার করে কথা বলছিলি, এখন এত আস্তে বললে হবে? একটু ঠিকভাবে বল, শোনাই তো গেল না। আর একটু হাসতে হাসতে বলিস, যেমনভাবে আগে বলছিলি। শ্রীমন্তী অনেকক্ষণ ধরে ওর স্বামীর অপমান দেখেছে চুপ করে। এখন সুযোগ হয়েছে অর্জুনের সঙ্গে একই কাজ করার। আর এটা দেখে অয়নের মুখে হাসি ফুটে উঠেছিল। সবার সামনে শ্রীমন্তীর এই আচরণ ওকে মুগ্ধ করে দিয়েছিল। অয়ন, তুমি মহান। অর্জুন জোর করে অনিচ্ছার সঙ্গে হেসে বলল। এবার ঠিক আছে শ্রীমন্তী? হ্যাঁ, আর এই কথাটা ভবিষ্যতেও খেয়াল রাখিস কিন্তু। শ্রীমন্তীও এবার হাসতে হাসতে বলল। শ্রীমন্তী, এত বেশি শো অফ করার দরকার নেই। আমরা সবাই জানি যে তুই প্রমাণ করতে চাইছিস যে তোর স্বামী বেকার নয়। শুনতে থাকুন এই গল্পটি। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।